মাদের ব্যাপারে ভয় দেখানো হয়, জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো বোরকা, শুধু চোখ খোলা রাখবে। কেউ যদি চোখও না ডাকেন, মুখও না ডাকেন, জামাতে ইসলামে কাউকে জোর করে বোরকা পরাবে না। যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করলো, কিন্তু এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সংস্কারটা এনে দিতে তাদেরকে পারলাম না। এটা আমাদের আফসোস। কেন পারলাম না আপনারা জানেন। আমরা সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছি, কেউ না কেউ আমাদেরকে কোমর ধরে পিছন দিকে টেনে রেখেছে। এইটা চাই না, ওইটা চাই না, এটার দরকার নাই, শুধুমাত্র ইলেকশন দরকার। তো ইলেকশন তো আগেও হয়েছে। ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে নাই। ইলেকশন অবশ্যই প্রয়োজন, তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন। একটা সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। ঠিক অনুরূপভাবে আমরা যদি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া ভালোবাসায় আসি, আমরা তাদের কাছেও প্রত্যাশা করব তারাও আমাদেরকে অভিনন্দন জানাবে ইনশাআল্লাহ। এই দলকে ভালোবাসতে হলে এই দলের আদর্শকে ভালোবাসতে হবে। আর আমাদের আদর্শ কোনো বানাওয়াট আদর্শ না। আমাদের আদর্শ আল্লাহ তাআলার দেওয়া যে আদর্শ। আমাদের মা বোনেরা কী করবেন? কিছু কিছু সংসারে মা বোনদেরও প্রয়োজন তাদের আয় রোজগারের। যাদের যোগ্যতা আছে এবং প্রয়োজন আছে, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী দেশ গড়ার কাজে তারা অংশ নেবেন, এমনকি তারা সেনাবাহিনীতেও থাকবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনীতে মহিলারা ছিলেন, উম্মাহাতুল মুসলিমিনরা ছিলেন। একমাত্র বদর যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে আল্লাহ রসুলের সাথে কমপক্ষে আমাদের একজন মা আল্লাহ রসুলের সাথে ছিলেন। শুধু একজন মা না, বিপুল সংখ্যক মহিলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধের মতো কঠিন কাজ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শরীক করেন, তাইলে দুনিয়ায় কোন কাজটা আছে তারা পারবেন না? অতএব তাদের যেখানে প্রয়োজন আছে এবং যেখানে যোগ্যতা আছে তারাও কাজ করবেন। তবে এখনকার সমাজে তাদের না আছে সামাজিক নিরাপত্তা, আর না আছে তাদের সম্মানবোধটুকু। ইনশাআল্লাহ দেশ আমাদের হাতে যদি পড়ে, আমাদের অঙ্গীকার আমাদের মা, আমাদের বোন, আমাদের জায়া, তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করব ইনশাআল্লাহ। এটা ঘরে, চলাচলে, কর্মস্থলে, যেই সমাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোরআনিক সংবিধান অনুযায়ী গড়ে উঠেছে। আর জীবনের শেষ লগ্নে জুমার খুতবায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ বিশ্বের শ্রেষ্ঠতম যুগ। আমার পরের যুগ এর কাছাকাছি, এর পরের যুগ তার কাছাকাছি, এরপরে আল্লাহ রাসূল আর কিছু বলেন নাই। কারণ খেলাফতের নিয়ামত অতটুকুই ছিল। তিনি সাথে সাথে এটিও বলেছিলেন, বিশ্ববাসীকে এমন একটি সোনার সমাজ উপহার দিয়ে যাচ্ছে। ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাত, এই দীর্ঘ রাস্তা, একজন তরুণী তম্বী যুবতী তার সমস্ত যৌবন সৌন্দর্যের নিয়ামত নিয়ে একা সফর করবে। এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার কোনো প্রয়োজন হবে না, এবং সেই সমাজ তিনি নিশ্চিত করেছিলেন। মাদের ব্যাপারে ভয় দেখানো হয়, জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো বোরকা, শুধু চোখ খোলা রাখবে। ইসলামের বিধানে চোখ খোলা রাখারও আছে, আবার মুখ খোলা রাখারও আছে। হ্যাঁ, কেউ যদি চোখও না ডাকেন, মুখও না ডাকেন, জামাতে ইসলামে কাউকে জোর করে বোরকা পরাবে না। এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আলহামদুলিল্লাহ আগ্রহী হয়ে মারাই তারা সৌন্দর্যের শালীন পোশাক তারা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কাউকে বাধ্য করা হবে না, দরকার নাই। ইসলাম কোনো ব্যাপারেই কাউকে বাধ্য করে না। ইসলামের দুয়ার ওপেন, রাস্তা খুবই সোজা এবং মসৃণ, ফ্রিকশন নাই সেখানে। আজকে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করলো, কিন্তু এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সংস্কারটা এনে দিতে তাদেরকে পারলাম না। এটা আমাদের আফসোস। কেন পারলাম না আপনারা জানেন। আমরা সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছি, কেউ না কেউ আমাদেরকে কোমর ধরে পিছন দিকে টেনে রেখেছে।
এইটা চাই না, ওইটা চাই না, এটার দরকার নাই, শুধুমাত্র ইলেকশন দরকার। তো ইলেকশন তো আগেও হয়েছে, ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে নাই। ইলেকশন অবশ্যই প্রয়োজন, তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন। ওই পুরানো স্টাইলের ইলেকশন দিয়ে দেশে কোনো কল্যাণ কেউ দিতে পারবেন না, এটা ইম্পসিবল। আমরা একটা অর্থবহ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বন্ধু সকল সংগঠন, সকল প্রার্থীর যারা কর্মী, সহযোগী, নেতৃবৃন্দ, সবাইকে আমরা অনুরোধ জানাবো, রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয়, রাজনীতিটা যেন নীতি দিয়ে হয়। রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছুড়াছুড়ি না করি, আমরা যেন পরিবেশ কেউ নষ্ট না করি, আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি, আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখাই। টাকা দিয়ে তো ভাই আপনি গরু, ছাগল, মুরগি কিনবেন, মানুষ কিনবেন কেন? মানুষ তো আশরাফুল মখলুকাত। টাকা মানুষের দিকে বাড়ানোর মানেই হচ্ছে তাকে অপমান করা। এরকম কেউ মেহেরবানি করে করবেন না, আমরা তো করার প্রশ্নই উঠে না, এটা আমাদের প্র্যাকটিসে নাই, আমাদের চিন্তায়ও নাই, কল্পনায়ও নাই, আমরা এটাকে ঘৃণা করি। যদি আমাদের কথায় আস্থা রেখে একজন মানুষও ভোট দেয়, এটাই বুঝবো আমাদের সফলতা। আর আমাদের উপরে যদি আস্থা না থাকে আর সব ভোট যদি কিনে এনে বাক্সে আমরা ঢুকিয়ে দিই, এটা আমাদের নির্লজ্জ ব্যর্থতা। আমরা ওই নির্লজ্জ ব্যর্থতার দিকে যেতে চাই না। ভোট আপনার আমানত, আপনি কারে দিবেন না দিবেন, তবে অবশ্যই দিবেন। ভোটটা আপনি প্রয়োগ করবেন, ভোট দেওয়া থেকে আপনি বিরত থাকবেন না। মনে রাখবেন, আপনার আমার জন্ম কোনো দলের জন্য হয় নাই, আপনার আমার জন্মই হয়েছে আল্লাহ তাআলার প্রয়োজন পূরণের জন্যে, এই সৃষ্টির সৌন্দর্য বিধানের জন্য, দেশ এবং জাতিকে কল্যাণের দিকে নেওয়ার জন্য। অতএব আমার কাছে দল যেন বড় না হয়, আমার কাছে আমার বিবেক যেন বড় হয়। কোনো দলের প্রতি অন্ধ হয়ে সেই দলের অন্ধ সমর্থক হওয়ার প্রয়োজন নাই, অ্যাটলিস্ট আমাদের দলে প্রয়োজন নাই। যারা এই দলটাকে ভালোবাসবেন তারা যেন কলিজা দিয়ে ভালোবাসেন। আপনার বিবেক যেন বলে যে হ্যাঁ, এই দলটা আমার ভালোবাসা পাওয়ার উপযুক্ত, তাইলে আপনি ভালোবাসবেন। আপনার বাপ দাদা, আপনার কোনো ভাই বন্ধু এই সংগঠন করতেন, শুধু এতটুকু জায়গা থেকে এই দলকে আপনি চাইলেও ভালোবাসতে পারবেন না। এই দলকে ভালোবাসতে হলে এই দলের আদর্শকে ভালোবাসতে হবে। আর আমাদের আদর্শ কোনো বানাওয়াট আদর্শ না, আমাদের আদর্শ আল্লাহ তাআলার দেওয়া যে আদর্শ, যার চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ হতে পারে না। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের হাত দিয়ে ব্যালটে যেন বিবেকের প্রতিফলন ঘটে। আমাদের কথাগুলো যদি ভালো লাগে, আপনি নিজে আমাদের জন্য দোয়া করবেন, আপনি আপনার পরিবারের লোকদেরকে বলবেন, আপনার প্রতিবেশীদেরকে বলবেন, আপনার কর্মস্থলের সঙ্গীদেরকে বলবেন। যদি আমাদের কোনো কথা আপনার অপছন্দ হয়, আমাকে বলবেন, আমরা কথা দিচ্ছি সংশোধন হব। এটা যদি কোনো বাজে কথা হয়, মন্দ কথা হয়, আমরা সংশোধন করে নেব। ভালো হলে আমাদেরকে বলবেন না, অন্যকে বলবেন। আর আমাদের কথা মন্দ হলে আমাদেরকে বলবেন। আজকের এই রাতে কষ্ট করে আপনারা এখানে এসেছেন, আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের জন্য জাতি পিপাসার্থ হয়ে বসে আছে, এই যে জেনারেশনে একটা ভোটও দিতে পারলো না, এই যে মানুষগুলো গত তিনটা নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার কোনো গরজ অনুভব করলো না বা পরিবেশ পেল না, আগামী নির্বাচন যেন তার সব কিছুর জবাব দিতে সক্ষম হয়। একটা সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। ঠিক অনুরূপভাবে আমরা যদি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া ভালোবাসায় আসি, আমরা তাদের কাছেও প্রত্যাশা করব তারাও আমাদেরকে অভিনন্দন জানাবে ইনশাআল্লাহ। রাজনীতির সৌন্দর্য এইভাবে ফুটে উঠুক এবং আমাদের দেশ কল্যাণের রাজনীতির দিকে এগিয়ে যাক। অতীতের সমস্ত পচা দুর্গন্ধময় রাজনীতির কলুষিত ইতিহাস থেকে আমরা বেরিয়ে আসি।
আল্লাহ তাআলা রাজনীতির একটা সোনালী ইতিহাস আগামী নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে রচনা করার তৌফিক দান করুন। এখন আমাদের সন্তানদের ছোটমণিদের বার্ষিক পরীক্ষার সময় আমরা ডিসিশন নিয়েছি যে ওদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রাতের বেলা আমরা আর কোনো পাবলিক মিটিং করব না। এতে তাদের সামান্য বিঘ্ন ঘটলেও এটার জন্য আমরা দায়ী থাকব। আজকে যেটুকু বিঘ্ন ঘটেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।